ভাবে বলবেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, যিনি এই অপারেশনটি করেছেন এবং ওনাকে সাহায্য করেছেন আমাদের ডক্টর সুরজিৎ পাল, উনি হচ্ছেন অ্যানেস্থেসিওলজিস্ট। সঙ্গে ওনাদের আগেরকার মধ্যে বিশাল টিম। তো আজকে এই উপলক্ষে আমাদের সঙ্গে আসেন আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী রয় এবং ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, যিনি আমাদের সিটিবিএস সার্জন, এবং ডক্টর সুরজিৎ পাল। সঙ্গে আমাদের এই সিটিবিএস সার্জারির বিশাল টিমও রয়েছেন যারা এই অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তো আমি অনুরোধ করব আমাদের ম্যাডামকে এই সম্বন্ধে কিছু বলার জন্য। তো ম্যাডাম যদি হিন্দিতে বলেন তাহলে আমার মনে হয় আমরা আরেকটু মানে কি বলে অন্যান্য লোক যারা আছেন, যারা এই প্রোগ্রামটা শুনবেন, তাদের উপকার হবে। এবং সবার শেষে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য এই অপারেশনটা কিভাবে উনি সম্পন্ন করেছেন সম্পূর্ণভাবে এটা বলার জন্য আমি অনুরোধ রাখবো। हिंदी। नमस्कार। जैसा कि आप लोगों को मालूम है कि हम लोग पिछले 20 तारीख को आप सबसे मिले थे और हमने यहाँ बताया था कि पहली बार हम ओपन हार्ट सर्जरी करने में सफल हुए और इसका पूरा श्रेय जाता है हमारे कार्डियोथोरेसिक सर्जरी डिपार्टमेंट की एंटायर टीम को, जिसमें सर्जन, एनेस्थीसियोलॉजिस्ट, परफ्यूजनिस्ट एंड अदर सपोर्टिव स्टाफ इसमें शामिल है। आज हमको ये बताते हुए बहुत प्रसन्नता हो रही है कि उसी काम को और आगे बढ़ाते हुए हमने एक और अचीवमेंट प्राप्त किया है। यहाँ पे कल हम लोगों ने कोरोनरी आर्टरी बाईपास सर्जरी ऑफ पंप, जिसको बोलते हैं, मतलब हार्ट लंग मशीन को बिना यूज किए ही ये ऑपरेशन हमने सफलतापूर्वक यहाँ पे किया गया है। और इस तरह से अगर कार्डियोथोरेसिक डिपार्टमेंट एंड कार्डियोलॉजी डिपार्टमेंट अगर इसी तरह सारे काम अगरतला गवर्नमेंट मेडिकल कॉलेज में करते रहें तो हम बहुत आसानी से बोल सकते हैं कि किसी भी तरह का दिल की जो भी बीमारी जिसको भी हो उसको बाहर जाने की जरूरत नहीं है। सारी सुविधाएं हम यहीं पे अगरतला गवर्नमेंट मेडिकल कॉलेज में प्रदान कर सकेंगे। तो इसकी डिटेल्स जानकारी हमारे कार्डियोथोरेसिक सर्जन जो डॉक्टर भट्टाचार्य जी हैं वो आपको बताएंगे। ये हम एडमिनिस्ट्रेटर की तरफ से आपको ये हम इन्फॉर्म कर रहे हैं। नमस्कार, वेरी गुड इवनिंग टू ऑल ऑफ यू। আমি কি বাংলায় বলবো না? আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই সিটিবিএস এন্ড আইআর ডিপার্টমেন্টে আমাদের বিগত সফল ওপেন হার্ট সার্জারির পরে আমরা আরেকটি খুব ভালো অপারেশন করতে পেরেছি। সেটি হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা সিএবিজি অপারেশন, বা যাকে সোজা বাংলায় আমরা বলি যে হার্টের বাইপাস সার্জারি। সেটা আমরা সফলভাবে করতে পেরেছি গতকালকে। তো আমাদের যিনি পেশেন্ট উনি 38 বছর বয়সের এক তরুণ বা যুবক যাকে বলা যায়। ওনার বাড়ি অমরপুরে। ওনার নাম বিধান চন্দ্র ভৌমিক। ওনার বিগত 9 ডিসেম্বরে হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাক নিয়ে উনি আমাদের জিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেডিসিন বিভাগে। তারপর ওনার কন্ডিশন চিকিৎসায় পরে উনি অনেকটা সাড়া দেন এবং যখন স্টেবল হওয়ার পরে আমরা আমাদের সিটিবিএস আইআর ডিপার্টমেন্টেই ক্যাথ ল্যাবে আমরা ওনার এনজিওগ্রাফি করি। তো এনজিওগ্রাফিতে দেখা যায় যে ওনার হার্টের যে রক্তনালীতে খুব মেজর ব্লকেজ রয়েছে, একদম ব্লকেজ। তো যেটার জন্য ওনার দরকার হবে হার্টের বাইপাস সার্জারি। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এতদিন ধরে। পেশেন্টও প্রস্তুতি নিচ্ছিলেন, ওনার বিভিন্ন ওষুধপত্র চলছিল, ওগুলোকে কমিয়ে আনলাম।
তারপর যখন আমরা সম্পূর্ণভাবে তৈরি হলাম, তো সেই অনুযায়ী আমরা গতকালকে ওনার হার্টের বাইপাস সার্জারি করেছি। অপারেশনটিতে প্রায় 6 ঘন্টার মতো সময় লেগেছে। আমাকে যারা খুব সহায়তা করেছেন, আমাদের সেই টিম, আমার অ্যানেস্থেসিওলজিস্ট ডক্টর সুরজিৎ সহ আমাদের যে কার্ডিয়াক টিম রয়েছে প্রায় 15 সদস্যের, যার মধ্যে আছেন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সুদীপ্ত মণ্ডল, পারফিউশনিস্ট সুজন সাহু, আমাদের ওটি টেকনিশিয়ানরা জয়দীপ, রতন, আমাদের স্ক্রাব নার্স জাহির, অর্পিতা, তারপর আমাদের আন্নাহারি, আমাদের আনন্দ অমৃত, আমাদের সবাই রয়েছেন এতে। তো সবার উদ্যমে বলা যায় যে এই অপারেশনটিও আমরা সফলভাবে করতে পেরেছি। অপারেশন শেষ হওয়ার পরে পেশেন্ট ভেন্টিলেশনে ছিলেন। তো গত মাঝরাতে আমরা পেশেন্টকে ভেন্টিলেটর থেকে বাদ করেছি এবং পেশেন্ট স্বাভাবিকভাবে নিজের নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন। আজকে পেশেন্টের কন্ডিশন স্থিতিশীল রয়েছে। উনি জল শরবত খেয়েছেন তো এবং স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন। তো সেই প্রসঙ্গে বলি যে এই যে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা হার্টের বাইপাস সার্জারি, এখানে কয়েকটা বিশেষত্ব রয়েছে। যেটা হচ্ছে আমরা এখানে হার্ট লাং মেশিন ব্যবহার করিনি। মানে সাধারণত বাইপাস সার্জারিতে হার্টকে থামিয়ে দেওয়া হয়, কারণ হার্ট তো বিট করছে, এর মধ্যে কাজ করা যায় না, তাই হার্টকে থামিয়ে দিয়ে করতে হয়। তো এখানে আমরা বিটিং হার্ট বাইপাস সার্জারি করেছি। এখানে হার্টটা বিট করা অবস্থায় আমরা সার্জারিটা করতে পেরেছি, যেটাকে বলে অফ পাম্প বাইপাস সার্জারি বা বিটিং হার্ট বাইপাস সার্জারি। এটা হচ্ছে প্রথম একটা কথা। দ্বিতীয় হচ্ছে আমরা এখানে শুধু গ্রাফট হিসাবে ধমনী দিয়েছি, পা থেকে কোনো শিরা নিইনি। এটা হচ্ছে আর একটা উল্লেখযোগ্য পয়েন্ট এখানে, আর্টেরিয়াল বাইপাস বলে। তৃতীয় উল্লেখযোগ্য পয়েন্ট যেটা আমাদের প্রথম সার্জারিতে আমরা যেটা করতে পেরেছি, যে সাধারণত আমরা জানি যে কোনো হার্টের অপারেশনে 5 থেকে 6 ইউনিট ব্লাড লাগে, ব্লাড বা ব্লাড প্রোডাক্ট। সেক্ষেত্রে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই অপারেশনে আমরা 1 ইউনিটও ব্লাড ব্যবহার করিনি। এখন প্রশ্ন হবে, আপনারা এত বড় অপারেশন করলেন, 1 ফোঁটা ব্লাড লাগলো না, এটা কি করে হলো? সেইটি সম্ভব হয়েছে, আমরা এই রাজ্যে প্রথমবার একটি মেশিন ব্যবহার করেছি যার নাম হচ্ছে সেল সেভার মেশিন। এর মাধ্যমে যা হয় তা হলো, আমরা অপারেশনে অ্যাকচুয়ালি প্রচুর রক্তপাত হয় হার্টের অপারেশনে বা ভাস্কুলার অপারেশনে। সেই যে রক্তগুলোকে আমরা ওই মেশিনের মাধ্যমে কালেক্ট করে নিয়েছি এবং কালেক্ট করে তাকে ইনস্ট্যান্ট ওয়াশিং করে সব ছেঁকে একদম পরিশোধিত করে সেই ব্লাডটাকেই পেশেন্টের শরীরে আবার আমরা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আরেকটি দিয়ে। এই যে সেল সেভার মেশিন, সেই সেল সেভার মেশিনও চালান আমাদের পারফিউশনিস্ট। তো কালকে সুজন সাহু এটাও দক্ষতার সঙ্গে চালিয়েছেন, ফলে আমাদের 1 ফোঁটা ব্লাড নষ্ট হয়নি বা মিসইউজ হয়নি। তো দেখতে গেলে আমরা ব্লাডলেস বাইপাস সার্জারি করতে পেরেছি, এটা আরেকটা সুখকর ব্যাপার। তো এই জিনিসগুলো বলার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। পেশেন্ট স্থিতিশীল আছেন, এটাও আরেকটা ভালো খবর। আর সামনেও আমরা এই ধরনের অপারেশন আরো করতে থাকবো, সেই আশা করছি। সম্ভবত আমাদের রাজ্যবাসীর জন্য এটাও একটা সুখবর যে আমরা ওপেন হার্ট সার্জারি করে বাইপাস সার্জারি করেছি এবং একে একে অন্যান্য অপারেশনও আশা করছি, যেমন ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি, ভাস্কুলার সার্জারি, এনজিওপ্লাস্টি সব আমরা হয়তো অচিরেই আমরা করতে পারবো হয়তো, এবং আপনাদের হয়তো বারবার আসতে হবে এরকম মিটিংয়ে। ধন্যবাদ। স্যার, এই যে অপারেশনটা হয়েছে এটা কি ফ্রি হয়েছে না? এই অপারেশনটি পেশেন্টের আয়ুষ্মান কার্ড নেই, তাই সেটি ফ্রি হয়নি। ওর মিনিমাম খরচে বলা যায় হয়েছে। ধরুন কর্পোরেট হাসপাতালে যদি যা খরচা হতো, বলতে গেলে তার 3 ভাগের 1 ভাগ খরচে হয়েছে, কারণ যেসব প্রয়োজনীয় জিনিস বা দ্রব্যের দরকার ছিল, ডিভাইস ডিসপোজেবল, পেশেন্ট শুধু ওইগুলোই কিনেছে, এছাড়া আর কোনো খরচা নেই।
স্যার, গত 20 জানুয়ারি যে ওপেন হার্ট সার্জারির সফলতার কথা আমরা আপনাদের কাছ থেকে শুনেছিলাম, তারপর ত্রিপুরার মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে কি এই সার্জারির জন্য আরো এগিয়ে এসেছেন আপনাদের কাছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেক পেশেন্ট আসছেন স্বতঃপ্রণোদিত হয়ে, তারা জিবি হসপিটালে অপারেশন করাতে চাইছেন। তো এটা আমাদের জন্য একটা সুখবর, রাজ্যবাসীর জন্য সুখবর। অ্যাটলিস্ট হয়তো আমরা আমাদের রাজ্যবাসীকে সে আস্থাটা হয়তো ধীরে ধীরে দিতে পারছি, সেটা একটা সুখবর। আসছেন। আর প্রথম যিনি রোগিণী ছিলেন, ওনার বর্তমানে শারীরিক অবস্থা কিরকম? প্রথম যিনি রোগিণী ছিলেন, ওনার শারীরিক অবস্থা ভালো, এবং গত পরশুদিন আমরা ওনাকে হাসপাতাল থেকে ছেড়েছি এবং উনি সুস্থ হয়ে বাড়ি গেছেন। এই খবরটিও আপনাদের জানানো ছিল। স্যার, এই যে জিবি হাসপাতাল হার্ট অপারেশনের মধ্যে যে সুনামটা অর্জন করছে, বহিরাজ্যের থেকে যদি অন্য পেশেন্টরা যোগাযোগ করে, ওদের কি আপনারা কিভাবে করাতে রাজি আছেন? হ্যাঁ, নিশ্চয়ই, কেন করব না। আমরা যদি বহিরাজ্য বা বিদেশ থেকেও যদি কেউ আসে, আমরা নিশ্চয়ই তার পরিষেবা দেব। আমাদের এই হাসপাতালের পরিকাঠামো কতজনকে একদিনে আপনারা করতে পারবেন? এখন অব্দি কতজনকে করেছেন? আমরা একদিনে হার্টের সার্জারি একটি করতে পারি, আমাদের যে পরিকাঠামো রয়েছে, কারণ আমাদের অপারেশন থিয়েটার একটি, হার্ট সার্জনও একজন, টিমও একটি। তো সেগুলোকে যদি আমরা গুণিতক হিসেবে বাড়াই, তাহলেই আমরা একদিনে বেশ কয়েকটা অপারেশন করতে পারি। আপাতত একটিতে আমাদের সীমাবদ্ধ থাকতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যখন আপনারা সাক্ষাৎ করেছিলেন এবং উনি যখন আপনাদের সংবর্ধিত করেছিলেন, তখন কি আপনারা এই পরিকাঠামোর পরিসরটাকে বৃদ্ধির প্রস্তাব রেখেছিলেন? ওই দিন দেওয়া হয়নি, তো আমরা হয়তো উনি আমাদেরকে অচিরেই ডাকবেন, আমরা দেখা করব। একটা নতুন জিনিস শুরু করার আগে অনেক প্রস্তুতি লাগে। আমরা একটা একটা করে শুরু করছি, এবং আমরা যখনই এটা কন্টিনিউয়াসলি করতে পারবো, আমার মনে হয় অটোমেটিক্যালি এটা ডিমান্ড আসবে যে আরো কেস, তখন ন্যাচারালি এটা বাড়াতে হবে। কিন্তু প্রথমেই আমরা 10টা কেস একদিন যদি করতে চাই, এটা বোধহয় খুব জাস্টিফাইড নয়। তো আমরা আস্তে আস্তে নিজের কাজের সংখ্যাটা, পরিধিটা আরো বাড়ালে আমার মনে হয় বেটার রেজাল্ট পাওয়া যায়। আরেকটি বিষয় জানার ছিল, আমাদের রাজ্যের বর্তমান মন্ত্রিসভার একজন সিনিয়র মন্ত্রী ওইটা আমার মনে হয় MS সাহেব আছেন, হ্যাঁ, উনি বললে আরো বেটার বলতে পারেন। এটা হচ্ছে মানে আউট অফ আজকে এজেন্ডাতে চলে গেলেন আপনারা। তো হ্যাঁ, কিছুদিন আগে একটা নিউজে দেখেছেন হয়তোবা, যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার শরীর দেখার জন্য, শারীরিক দেখাশোনার জন্য একটা মেডিকেল টিম গঠন করার জন্য। তো ইনিশিয়ালি আমরা 4 জনের একটা টিম করেছিলাম। ওটার চেয়ারম্যান ছিলেন ডক্টর অতনু ঘোষ, ডক্টর স্বপন সরকার, একজন নার্স, একজন ফার্মাসিস্ট। ওনারা দুদিন ওদেরকে বাড়িতে গিয়ে দেখলেন। তো দেখার পরে ওদের সাজেশন অনুযায়ী ওনাকে আজকে জিবি হসপিটাল নিয়ে আসা হলো। এসে ওনার সিটি স্ক্যান করা হলো, লাংসের সিটি স্ক্যান, HRCT বলে। তারপরে পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করা হলো, তারপর ECG করা হলো। তো ওনাকে দেখতে পেলাম যে অনেকটাই অসুস্থ লাগছিল। সেরকম অসুস্থ না, কিন্তু খুব দুর্বল লাগছিল। তো আমি পার্সোনালি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি এখানে ভর্তি থেকে চিকিৎসা করাতে আপনার কোনো সম্মতি আছে কিনা? তো উনি রাজি হয়ে গেলেন। তো মেডিকেল টিমকে আমি সাজেস্ট করলাম, তো হোয়াই নট উই অ্যাডমিট হিম টু আওয়ার দি হসপিটাল। তো ওনাকে কেবিন নাম্বার 20-তে অ্যাডমিট করা হলো। তো যেহেতু হসপিটাল ওনার চিকিৎসা হবে, তো মেডিকেল টিমটাকে এক্সপান্ড করা হলো। তো আগে ছিল 2 জন মেডিসিন স্পেশালিস্ট, একজন ডায়াবেটিক স্পেশালিস্ট, একজন মেডিসিন স্পেশালিস্ট। এটার সঙ্গে ডক্টর রাজেশ দেববর্মা, যিনি বিভাগীয় প্রধান, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মেডিসিন ডিপার্টমেন্টের, ওনাকে চেয়ারম্যান রেখে ডক্টর অর্ণব দাশগুপ্ত, ডক্টর অতনু ঘোষ, একজন ডক্টর স্বপন সরকার, 4 জনের টিম, সঙ্গে আরো 2 জন অন্য ডিপার্টমেন্টের, রেডিও ডায়াগনোসিসের ডক্টর অসীম দে এবং প্যাথোলজির ডক্টর অভিজিৎ দত্ত, 6 জন একটা টিম করা হলো। এবং ওনাদেরকে প্রতিদিন বিকাল 4টার সময় একটা
শারীরিক অবস্থা জানিয়ে এটা নিউজ বুলেটিন বের করার জন্য বলা হয়েছে। আজকের নিউজ বুলেটিন বেরিয়েছে, ওনারা জাস্ট ওনার যে ইনভেস্টিগেশন রিপোর্ট ওটা দিয়ে ওনাকে কি কি মেডিসিন দেওয়া হচ্ছে এটা জানিয়ে দিয়েছেন আমাকে মেডিকেল স্টুডেন্ট অফিসে, এবং এটা আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে থ্রু হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছি এবং অফিসেরও যাবে। তো এই মানে চলবে। বর্তমানে ওনার শারীরিক কন্ডিশনটা কিরকম আছে? স্টেবল, স্টেবলই আছে। আমি একটু আলাদা প্রশ্ন সব জিনিসের তো একটা ছবি থাকে। আচ্ছা, এই ওপেন হার্ট সার্জারি সবেমাত্র শুরু মানে আমাদের রাজ্যে, কিন্তু এখন অব্দি এই ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে একটাও কি অসফলতার গল্প আছে? মানে আমাদের এখানে নাকি অন্য জিবি হসপিটালে তো একটাই ওপেন হার্ট সার্জারি হয়েছে এবং এটা তো সফলভাবে হয়েছে, এবং গত পরশু দিন ওনাকে ছুটি দেওয়া হয়েছে না। তো উনি তো বললেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, কাজেই একটি অপারেশন হয়েছে ওপেন হার্ট সার্জারি, সফলভাবে হয়েছে এবং সকলে ছুটি দেওয়া হয়ে গেছে। তো সেদিন যেটা বলেছিলাম আমি যে এ তো আমাদের শুরু এবং সামনের দিকে আমরা অনেকটাই এগিয়ে যাব, এবং এই জিনিসটাই মানে গতকালকের যে অপারেশনটা এটাতে ওনারা জানিয়ে দিলেন যে না, ওরা আরো মানে পরিষেবাটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে ওরা প্রস্তুত। এবং আমি আশা করি যে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য বললেন যেটা সার্জারির দিক থেকে ওপেন হার্ট সার্জারির সঙ্গে আজকে জুড়ল যেটা বাইপাস সার্জারি, আমি আশা করি আরবিএসকে এর মাধ্যমে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম, যে সমস্ত শিশুদের আমরা জন্মগত হার্টের ত্রুটি দেখি, সেটির মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, প্যারেন্ট ডাক্টাস আর্টেরিয়াস, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এইগুলি যেগুলি আমাদের মনে হয় স্টেবল কার্ডিয়াক ডিফেক্টগুলি, এগুলি আস্তে আস্তে আমাদের এখানেও হবে শিশুদের। তো এগুলির জন্য আগে বাইরে যেতে হতো ওই আরবিএসকে প্যাকেজ নিয়ে, কারণ ওই প্যাকেজটা আমরা পেয়ে যাব, এনএসএম আমাদেরকে দেবে। তো পিএমজের পাশাপাশি এই আরবিএসকে স্কিমও আমরা এই এজেন্সিতে চালু করব। ছবি হয়েছে আরে যাও দেখো